আজকের আমি পাও ভাজি বানাচ্ছি। পাও ভাজির জন্য সবজি রেখেছি, গাজর রেখে দিচ্ছি, মটর, ক্যাপসিকাম একটা কেটে রেখেছি, একটু ফুলকপি, লাল বিট আর আলু। এদিকে রেখেছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু রসুন, একটু আদা, একটা টমেটো কেটে রেখেছি। এখানে আমার কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। কড়া খুব গরম হয়ে যায় তাই গ্যাসটা কমিয়েও দিয়েছি। এবার একটা মাখন দিয়ে দিলাম। আগে তেলটা এই জন্য দিয়েছি যে মাখনটা পুড়ে যাবে। এবার সাথে দিয়ে দিলাম রসুন কুচি, 3টে রসুন বড় বড় কুচিয়ে নিয়েছি। হাতে দিয়ে দিচ্ছি একটু আদা আর 2-3টে কাঁচা লঙ্কা কুচি রেখেছি, একটু দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজও দিয়ে দিচ্ছি। দুটো পেঁয়াজ কেটে রেখেছি ছোট করে, এটা দিয়ে দিলাম। একটু ভেজে নেবো 2 মিনিট, তারপরে আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। এটা কড়ার মধ্যে সব নাড়াচাড়া করে নেবো, তারপর আমি কুকারের মধ্যে বসিয়ে দেবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, একটু দিয়ে দিলাম নুন আর সাথে দিয়ে দিচ্ছি হলুদ। এবার দিয়ে দিচ্ছি টমেটো একটা। এটা আমার দেশি টমেটো, তো বড় সাইজের কেটে নিয়েছি। এবার আমি এক এক করে সবজিগুলো দিয়ে দিচ্ছি। ভালো নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমার সবজিটা ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি, এটা দিয়ে 2টো সিটি লাগিয়ে নেবো। জল গরম হয়ে গেছে এদিকে আমার, কুকারটা বসিয়ে দিচ্ছি। এবার সবজিগুলো তুলে দেবো। এবার আমি জল দিয়ে দিচ্ছি 1 গ্লাস, এটা গরম করে নিয়েছি। এবার কুকারটা বন্ধ করব, ঢাকনটা দাও এটা। এবার আমি কুকারটা খুলে দেখছি, খুব গরম, একটু জল শুকাতে হবে। এবার এই খালটা ভেঙে দেবো আমি, ডাল ভাঙাটা দিয়ে এটা নিচে করে নিই, ঠিক আছে? তারপরে একটু ভেঙে নিই, তারপরে আমি আবার কড়ার মধ্যে দিয়ে শুকনো করে নেবো জলটা। তারপরে আমি পাও ভাজি মশলাটাও দিয়ে দেবো। আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে শুকনো করে নেবো। এমন করে সবগুলোকে ভেঙে দিতে হবে। এবার আমি পাও ভাজি মশলাটা দিয়ে দিলাম 1 চামচ, আর একটু শুকনো করে নেবো এটাকে, কেন জল আছে তো অনেকটা। সবজিগুলো সব ভেঙেই দিয়েছি। এবার একটু টাইট টাইট হবে এটা, কেন অনেকটাই জল আছে। এখানে মাখনটা দিয়ে দিলাম। ভুলে গেছে মাখনটা। সাথে একটু ধনে পাতা আর একটু মশলা দিয়ে দিলাম। এবার আমি নামাবো, আর একটু করে দাও। এই যে উল্টে দেবো। ছেলেটা তো হয়ে গেছে, এবার পাও ভাজির সাথে শুরু করে দাও। একটা লেবু দিয়ে দিলাম, অল্প একটু ধনে পাতা। এখানে গরম গরম পাও ভাজি আমার, বুঝতেই পারছি গরম হয়ে গেছে। এটা আমার ছোট্ট ক্যামেরাম্যানের জন্য রেডি করলাম।